আসসালামু আলাইকুম। টেনশন প্যারাশন ব্যস্ততা এর ভিতরেই ভিডিওগুলো আসলে বানিয়ে দেওয়ার দরকার। তো আজকে আসি হাজি পাম্পের মধ্যে, আমরা ড্রাইভিং শেখানোর গাড়ি নিয়ে গ্যাস নেওয়ার জন্য আসছি। তো আমাদের সাথে একজন ভাই আছে, ভাই হচ্ছে কুমিল্লা থেকে আসছে আমাদের কাছে ড্রাইভিং শেখার জন্য। আজকে 4-5 দিন হয়েছে আমাদের এখানে আসছে। তো ভাই কি উদ্দেশ্যে আসছে, ভাইয়ের উদ্দেশ্যগুলো কি পূরণ হয়েছে কিনা এই জিনিসটা আজকে ভাইকে জিজ্ঞাসা করব। আর ভাইয়ের গাড়ি চালানোর আপনারা দেখবেন যে উনি 4-5 দিনে এসে ওনার গাড়ি চালানোর যে কনফিডেন্স এটা কিরকম হয়েছে। তো আপনারা একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিছু ইনফরমেশন পাবেন। ভিডিওটা দেখলে আশা করি কিছু শিখতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, গাড়ির মধ্যে বসে আছেন? জি জি, গাড়িতে বসে তো একটু নামলে ভালো হইতো, আর কি কিছু কথা বলতাম আপনার সাথে। জি জি আসেন একটু আসেন। আপনি ভালো আছেন? জি আছি। এখানে আসছিলেন আজকে কয়দিন হয়েছে? আজকে 6 দিনের মতো হয়েছে আর কি আসছি। আজকে 6 দিন। আচ্ছা, যাই হোক। তো 6 দিন আগে আপনি কোথা থেকে আমাদের এখানে আসছিলেন যেন? আমি আসছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে আসছি বলতে আমি মেজারমেন্ট বুঝতাম না, চালাতে পারতাম না, রাস্তায় গাড়ি নিয়ে বাইরে হইলে আমার ভয় লাগতো। তো আমি কুমিল্লা থেকে আপনার ভিডিও অনেকদিন ধরেই দেখতেছি, দেখার পর আমরা সাথে ফোনে কন্ট্যাক্ট করে তারপর কুমিল্লা থেকে আসছি আমি এখানে আইসা আর হাতটা ক্লিয়ার করার জন্য, মেজারমেন্টটা বোঝার জন্য, পার্কিং একটু ভালো করে শেখার জন্য। অনেক দূর থেকে আসছেন আসলে, কই কুমিল্লার কই কিশোরগঞ্জ, ঠিক না? জি। তো এত দূর থেকে আপনি আসলেন, আসার পরে এখানে আপনি যে উদ্দেশ্যগুলো নিয়ে আসছেন, এই যে বললেন মেজারমেন্ট আপনি বুঝতেন না, পার্কিং করা বুঝতেন না, বা গাড়ি চালানোর ব্যাপারে কোনো সাহস পাইতেন না। তো এখন 6 দিন যেন এখানে গাড়ি চালালেন, চালানোর পরে আপনার উদ্দেশ্যটা কি, যে উদ্দেশ্যে আসছিলেন এই উদ্দেশ্যটা কি পূরণ হয়েছে আপনার? জি ইনশাল্লাহ এখন 100% ক্লিয়ার, 100% পুরো হয়েছে। আমি এখন মেইন রোডে জ্যামের মধ্যে গাড়ি নিয়ে যেতে পারি। মানে আইডিয়া পান? আইডিয়া পুরোপুরি এখন ক্লিয়ার হয়েছে, আমার সামনের মেজারমেন্টও ক্লিয়ার হয়েছে, সাইডের মেজারমেন্ট সব দিক দিয়ে এখন যেতে পারি। দুই দিকে গাড়ি থাকলেও মাঝখান দিয়ে যেতে পারি, আমার এখন কোনো সমস্যা হয় না গাড়ি নিয়ে যাই। যাক আলহামদুলিল্লাহ। এখন হয়েছে আপনার জন্য ক্লাসগুলো করালাম, ক্লাসগুলো করাইছি কারা, আমি করাইছি নাকি অন্য কেউ? না, আপনি নিজেই করাইছেন। আমি নিজে করাইছি। এরকম তো হয়েছে না যে আপনার সাথে ফোনে আমি বলছি যে ভাই আসেন আমি আপনার ক্লাস করাবো, পরে ক্লাস অন্য লোকদেরকে দিয়ে করাইছি, বা আমি যেভাবে বলছি ফোনে আপনারা যেভাবে বলছি যে আপনারা এইভাবে করাবো, আপনি গাড়ির মধ্যে একা থাকবেন, আর কেউ থাকবে না, আপনারা ভিআইপি ভাবে আমি সময় দিব, আপনি যে হাদিয়াটাই আমার দেন এই হাদিয়াটার ভিতরে আপনার আমি একা একা ভিআইপি ভাবে সময় দিব, একা একা আপনারা ঘোরাবো। তো আমি কি একা একা আপনারা ঘুরাইছি? জি জি, একা একা ঘুরাইছেন এবং ভিআইপি ভাবে সময় দেওয়া হয়েছে। অন্যরা যেরকম তার সাথে বেশি সময় দেওয়া হয়েছে আমারে, মানে এক্সট্রা ভাবে সময় দেওয়া হয়েছে। গাড়ির মধ্যে তো কেউ ছিল না? না, গাড়ির মধ্যে কেউ ছিল না, শুধু আমি আর আপনি ছিলাম। জি আমি ছিলাম। এখন আপনি অনেকটাই খুশি? এখন আমি পুরোপুরি সন্তুষ্ট আর কি, যে উদ্দেশ্যে আসছি ওই উদ্দেশ্যে মোটামুটি আমি সফল। আপনার অন্তর থেকে কি দোয়া করবেন আমার জন্য? অবশ্যই আন্তরিকভাবে দোয়া থাকবে, এবং যাতে আপনি আরো ভালো করে দীর্ঘায়ু পান, মানুষের বেশি বেশি শিখাইতে পারেন, সবাই যাতে আপনাদের উপকৃত হয়, এই কামনাই আপনার প্রতি আমার থাকবে। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, অনেকেই চা আসতে আমাদের এখানে। আমার তাদের উদ্দেশ্য কথা হচ্ছে, যারা নতুন তারা যদি আসতে নাও পারেন, অক্ষম হন দূর থেকে আসতে, তাহলে আপনার ভিডিওটা একটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে আপনি পুরোপুরি মোটামুটি দূর থেকে হইলেও আইডিয়াটা মোটামুটি পাইবেন। আর যদি আসা সম্ভব হয় তাই ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনি আসতে পারেন, আসলে অনেক ভালো হবে, এবং অন্যান্য জায়গায় যা শিখা তার সাথে আশা করি অনেক উপকৃত হবেন। তো আলহামদুলিল্লাহ সব মিলাই হয়েছে। আমি আমার ভাই অনেক দূর থেকে আসছিল কুমিল্লা থেকে। তো আমি যখন একটা মানুষকে একটা জিনিস বুঝাইতে পারি, যে উদ্দেশ্যে আমার কাছে আসছে উদ্দেশ্যটা যখন মানুষের হাসিল হয়, তখন আমার কাছে খুব আনন্দ লাগে। আজকে আমি খুব আনন্দিত। ভাই কুরবানি ঈদের আগে আমি বলছিলাম ঈদের পরে আসার জন্য, তো উনি অনেকদিন যাবতে আমাকে ট্রাই করতেছে, ফোন দিতেছে। তো আমি বাইরের লোক সচরাচর নেই না, আগে কথা বললে যদি বুঝে আসে তাইলে নেই, কারণ এলাকার অনেক মানুষ আছে তাদেরকে শিখাই খোলাইতে পারি না, এই জন্য বাইরের লোকটা একটু কম নেই। তো ভাই আমার এখানে আসছে, ওনার মনের যে ইচ্ছাগুলো ছিল ইচ্ছাগুলো আমি আজকে খুব সুন্দরভাবে পূরণ করতে পারছি। আমি অনেক হ্যাপি, কারণ অনেক দূর থেকে ভাই আসছে। তো ভাই যদি আজকে আমার এখান থেকে কষ্ট পাওয়া যায়, তো হয়তো বা তার মন থেকে আমি অভিশাপ কামাইতাম। তো সে যেহেতু আমার এখান থেকে সাকসেস হয়ে যাইতেছে, তার মন থেকে আমি অনেকটাই দোয়া পাইছি, এই জন্য আমি আরো খুশি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভাই যেন আরো দেশ বিদেশ গাড়ি চালাতে পারে তার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা আমার কাছে একান্ত আসতে চান, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ, আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগে, বা আমার কাছে এসে ড্রাইভিং শিখতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেওয়া থাকে, আপনারা অবশ্যই আমার কাছে ফোন দিবেন। টান মারে পিছনে দেখে না ভাই, একটু ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, কারণ আপনি ধরেন টান দিয়ে দিলেন, পিছন থেকে একটা গাড়ি আসলো, ঠিক আছে, এটা ভাবলো না যে আপনার গাড়িটা এখান থেকে টান দিবেন, হ্যাঁ ভাবতেছে যে আপনার গাড়ি নিয়ে দাঁড়ায় আছেন, এর মতো হয়ে যায় লোগা। এই মুহূর্তে আপনি টান দিলেন, তখন দুইটা গাড়ি একসাথে লাগে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এভাবে অ্যাক্সিডেন্ট গুলো হয় আর কি, মানে ভুল এইভাবে হয়, ভুলের কারণে তো হয়। এই জন্য হচ্ছে আপনার
গাড়ি যে কোনো জায়গা থামানো অবস্থায় যখন আপনার গাড়িটা টান দিবেন, টান দেওয়ার সময় ডানে ইন্ডিকেটর দিবেন, ডানে লুকিং গ্লাস বারবার দেখবেন, দেখে তারপরে গাড়িটা টান দিবেন। এই যে আপনার ধারণাটা দিলাম, দুই সাইডে দুইটা টেপ লাগাই দিলাম নাকি, এখন এটা এই ধারণার মতো আমরা চালাই কিরকম মনে করেন, আপনার আইডিয়া কিরকম পান? খুব ভালো হয়েছে ভাই আইডিয়াটা। খুব ভালো লাগে নাকি? ভালো আইডিয়াটার কারণে তো মেজারমেন্টটা খুব সুন্দর হয়েছে। সুন্দর করে নিতে পারেন। তো এমনি বুঝাই দিলে এটা মাথায় থাকে না, মানে টেপটা দিয়ে দিলে হইছে, টেপটা দিয়ে দিলে ওটা ধারণাটা ক্লিয়ার হয়, বুঝতে পারছি। পরিষ্কার হয় যে এটা আসলে মানে যে এতটুকুর ভিতর, মানে এই টেপ থেকে এই টেপে এতটুকু জায়গা মানে ফাঁকা আছে কিনা আপনাদের নাকি? যদি এতটুকুর ভিতরে কোনো গাড়ি আসে তাহলে কি করেন? এতটুকুর মধ্যে গাড়ি আসলে ডান দিকে আসলে বাম দিকে নেই, বাম দিকে আসলে ডান দিকে, মানে সরাই নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ডান দিকের টেপের ভিতরে যদি ডান দিক থেকে গাড়ি দেখেন তাহলে বামে নিয়ে নেন, আবার বাম দিকের টেপের ভিতরে যদি বাম দিক থেকে গাড়ি দেখেন তাহলে ডানে নিয়ে নেন। আর যদি একদম দুই টেপের মাঝ বরাবর কোনো গাড়ি থাকে তাহলে ব্রেক করে দাঁড়ায় তাহলে ব্রেক করে দাঁড়ায় যান না। তো খুব সুন্দর ধারণা হয়েছে আপনার নাকি? যাক আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন বিষয়টা নাকি? ঠিক আছে। সব কথা শেষ কথা হয়েছে মানে এই অল্প কয়েকদিনে, মানে যতটুকু ধারণা আপনার হয়েছে, অন্য মানুষগুলোর এই অল্প দিনে মানে এই ধারণাটাও না। কথাটা বুঝছেন? ধারণাটা হয়েছে কি জন্য হয়েছে, ধারণাটা এটা আপনি বলতে পারবেন? আপনার বোঝানোর কৌশল এবং আপনার শেখানোর কৌশলে আমার তাড়াতাড়ি শিখা হয়েছে। মানে আপনার শিক্ষাটা আমি যতটুকু বুঝতেছি যে আপনার এই যে অল্প কয়েকদিনে 5-6 দিনের যে গাড়িটা মানে যতটুকু ধারণা করছেন, এই ধারণাটা হয়েছে আপনারা লং টাইম সময় দেওয়ার জন্য। লং টাইম সময় দেওয়ার জন্য, যে লং টাইম সময় দিয়েছেন আর একটু বোঝানোটা ভালো হয়েছে, আমি মেজারমেন্টটা সুন্দর করে নিতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই মানে আপনার জিনিসটা মানে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারছি আর কি, হাতটা তাড়াতাড়ি একটা আসছে। মানে মোট কথা হচ্ছে একটা মানুষ যদি একটা কিছু শিক্ষা অর্জন করার জন্য আসে, তারে উদার মনে ফ্রি ভাবে, হ্যাঁ উদার মনে না দিলে সে নিতে পারবে না। উদার মনে যদি কোনো শিক্ষক না শিখায় বা না দেয়, তাহলে ছাত্রের পক্ষে কিছুতেই সম্ভব না শিক্ষক থেকে ভিতর থেকে বাইরে করে আনা কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ এইটাই। মানে এই যে আপনি এখানে আসছেন, আমি কি আপনার উদার মনে দিচ্ছি গাড়ি নাকি? একেবারে পুরো ফ্রি ভাবে দিচ্ছেন, উদার মনে করে দিচ্ছেন, যার কারণে আমি অতি তাড়াতাড়ি অতি সহজে আয়ত্ত করতে পারছি, নিতে পারছি। আচ্ছা, আমি যেন আপনারে বুঝাইছি, মানে একদম বন্ধুর মতো বুঝাইছি না? একেবারে বন্ধুর মতো নিজের মনে করে বুঝাইছেন। মানে মানে এরকম কোনো মানে আপনার ইয়ে আসছে না ভিতরে যে আমার উস্তাদ, আমার ভয় লাগে ভয় লাগে এরকম? না না, এরকম কোনো ভয় আমার মধ্যে ছিল না। ভয় থাকলে তো আমি শিখতে পারতাম না। মানে আপনার কাছে মনে হয়েছে যে আমরা দুইজন বন্ধু হই? জি জি, বন্ধুর মতোই শিখছি আর কি। একদম ফ্রিলি ভাবে, গাড়ির মধ্যে আর কেউ থাকতো না, শুধু আমি আর আপনি থাকতাম। জি জি, এরকমই আর কি। হালকা ব্রেক করা দেন। এই যে কত বড় একটা ট্রাক যাইতেছে নাকি, দুই দিক দিয়ে গাড়ি আছে, ট্রাকও যাইতেছে। এই ট্রাকের তুলনায় তো আমরা গাড়ি একদম ছোট, ঠিক না? জি, ট্রাক যে দিক দিয়ে যাবো, এই গাড়ি দিক দিয়ে যাবো, ট্রাক যেদিকে যাবো এটা যাবো, কিন্তু এটা যেদিকে যাবে ট্রাক যাইতো না। হ্যাঁ, মানে ট্রাক যে দিক দিয়ে যাবো ওই গাড়িটা আরামসে যাইবো। আরামসে যায়। টান দেন টান দেন, সিনজিটা টান দিয়ে পারবি যান, টান দেন, যান, হরন দেন। ঠিক আছে, হালকা করে আপনার সাইডে যাবেন। সবসময় ওভারটেকিং করার পরে বামের লুকিং গ্লাস দেখে আপনি আপনার সাইডে আয় পড়বেন। আর ওভারটেকিংটা করার আগে অবশ্যই ডানে লুকিং গ্লাস দেখবেন, পিছনে কোনো কিছু আছে কিনা, ডান ইন্ডিকেটর দিবেন। সামনে যদি কোনো গাড়ি আসতেছে দেখতেছেন কতটুকু দূরে আছে, আপনার স্পিডটা যে দিয়ে যাইতেছেন আপনি কি ওভারটেকিং করতে পারবেন কিনা। যদি দেখেন কাছাকাছি আছে তাহলে রিস্ক লওয়ার দরকার নেই, ওই গাড়িটা আসার পরে ওভারটেকিংটা করবেন। ওভারটেকিংটা যতটুকু সাবধানে করতে পারেন, গাড়ি চালানোটা সহজে, ওভারটেকিংটা করার সময় একটু গ্যাঞ্জামটা বাজে। ওভারটেকিং করার সময় একটু সতর্কতার সাথে করলে আশা করি কোনো আর ঝামেলা হইতো না। আর যেহেতু নতুন অবস্থায় শিখছেন, আসলে একটা জিনিস, যে কোনো যে শিক্ষা হয়, আপনার ড্রাইভিং শিখেন বা যে কোনো শিক্ষা অর্জন করেন,
এই শিক্ষাটার সাথে যদি লাগিয়ে থাকেন তাহলে আপনার এই শিক্ষাটা আরো ফুকতা হইব, আর একটু মজবুত হইব, ঠিক আছে? আর একটা শিক্ষা যত দীর্ঘ সময় আপনি এটার মধ্যে থাকবেন, দীর্ঘ সময় আপনার দীর্ঘ অভিজ্ঞতা হইব। শিক্ষার কোনো শেষ নাই। হ্যাঁ, শিক্ষার কোনো শেষ নাই। আপনি যে ড্রাইভিং এর শিখতে আসছেন, এটা এরকম না যে আপনি কয়েকদিনে একদম 100% হয়ে গেছেন, এরকম না। আপনার 100% হইতে গেলে আরো অনেক সময় লাগবে। কিন্তু যতটুকু আপনি শিখছেন, এই শিক্ষা অনুসারে আপনার চলার মতো একটা বুঝ আপনার ভিতরে আসছে, যে প্রাথমিকভাবে আপনার রোডের মধ্যে গাড়িটা কিভাবে চালাইবেন, চালাইতে গেলে যে একটা ভয় ভীতি করতো, এগুলো আপনার দূর হয়ে গেছে গা, বা রোডের মধ্যে চালানোর একটা সাহস আপনার ভিতরে আসছে, মোটামুটি কিছু ধারণা আসছে নাকি। কিন্তু আরো যত চালাইবেন, ঢাকা থেকে সিলেট যাবেন, কুমিল্লা থেকে ঢাকা যাইবেন, কুমিল্লা থেকে চট্টগ্রাম যাইবেন, এভাবে যখন গাড়ি বেশি বেশি চালাইবেন, যত বেশি চালাইবেন তত বেশি আপনার কি হইব, ধারণা হইব, এক্সপিরিয়েন্স হইব। মানে শিক্ষার কোনো শেষ নাই। এই জন্য আমার অন্তর থেকে আপনার জন্য দোয়া রইলো, আপনি গাড়ি যদি চালান, বা যেহেতু এটা অর্জন করছেন, এটা চালাবেন, দেশে চালান বা বিদেশে চালান, আপনার জন্য খুব সুন্দরভাবে সেফলি ভাবে গাড়ি চালাইতে পারেন। আমি আপনার উস্তাদ হিসাবে আপনার জন্য দোয়া করলাম, অন্তর থেকে দোয়া করে দিলাম যে আপনার জন্য এটা আপনার মানে সহজ হয়ে কর্মটা আপনার জন্য। এই দোয়াটা আমার পক্ষ থেকে রইলো। কারণ আপনার সে আমি খুব মজা পাইছি, আপনারা যে জিনিসগুলো বুঝাইছি আপনি বুঝতে পারছেন সহজে। এটা হচ্ছে আমার মানে একটা স্টুডেন্টকে বুঝাইলে যদি স্টুডেন্টে বুঝে, তাইলে বোঝানোটা মানে খুব সার্থক হয়, যে বুঝার কাছে ভালো লাগে। আমি যেটা আপনার বুঝাইছি আপনি বুঝতে পারছেন, এটাও আমার সৌভাগ্য যে আপনার একটা জিনিস বোঝানোর পরে সাথে সাথে যেন আপনি বুঝতে পারছেন, এটাও আমার একটা বড় পাওয়া। কথাটা বুঝছেন? তো এদিক দিয়েও আমি অনেক লাকি যে একটা স্টুডেন্টকে বুঝাই যেন আমি মানে এই বুঝটা যেন তারা দিতে পারছি, সেই জন্য বুঝটা নিতে পারছি, এই জন্য আমি আমার সার্থক মনে করতেছি।